গ্রাম আছে তবে মানুষ নেই, এ যেন রহস্যজনক ভুতুড়ে গ্রাম। আর দূরের কোনো দেশ নয়, এমন অদ্ভুত একটা গ্রামের দেখা মিলেছে বাংলাদেশেই, যেখানে ফসলের জমি আছে, ঘরবাড়ি আছে, পুকুর আছে, একটা গ্রামও আছে, সব কিছু আছে, নেই কেবল মানুষ একজনও। সবথেকে জনশূন্য একটি গ্রাম। এটা শুনলে যে কেউ অবাক হবেন। একটি বাড়ি হয়তো ভুতুড়ে হতে পারে, তা বলে গোটা একটা গ্রাম, যেখানে প্রতিটি গ্রামে অসংখ্য পরিবার আর মানুষের বাস, সেখানে এই গ্রামের মানুষের সংখ্যা শূন্য। সেখানে ঘুরতে যেতেও অনেকের ভয়ে হাঁটু কাঁপে। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় অবস্থিত আলোচিত এই গ্রামটির নাম মঙ্গলপুর। নাম মঙ্গলপুর হলেও কোন অমঙ্গলই হয়তো ভর করেছে এই গ্রামে? কেন একটি মানুষও নেই এই গ্রামে? গ্রামটির ইতিহাস, তা ঘিরে রহস্য কি? পার্শ্ববর্তী গ্রামবাসীরাই বা কি বলছেন? ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম। এই গ্রামের নাম মঙ্গলপুর। এরাঙ্গি ইউনিয়নের 66 নম্বর মৌজায় অবস্থিত গ্রামটি। সেখানে গেলে দেখা যায় গ্রাম অঞ্চলের ডাল, মসুরি, ধান সহ নানা রকম ফসলের আবাদ আছে, পুকুর, ঈদগাহ, অনেক বসতভিটার ধ্বংসাবশেষ। অথচ মজার ব্যাপার হচ্ছে, এই গ্রামে একজন মানুষও নেই, কেউ থাকে না বিশাল এই গ্রামে। জনশূন্য বিশাল এক এলাকা। এখন না থাকলেও অতীতে হয়তো মানুষের বাস ছিল। এখন প্রশ্ন হলো, কোথায় গেল তারা? আর কেন কেউ থাকে না এই গ্রামে? এটার নির্দিষ্ট উত্তর খুঁজে পাওয়া মুশকিল, কেননা নানা রকমের জনশ্রুতি রয়েছে। পার্শ্ববর্তী গ্রামের মানুষজন তেমনটাই বলেন। পাশের গ্রামের অনেক বয়স্ক ব্যক্তিরা ঠিক করে বলতে পারেন না এই গ্রামের আসল ইতিহাস। অনেকেই তাদের বাপদাদাদের কাছে শুনেছেন একসময় মঙ্গলপুর গ্রামেও মানুষ ছিল, তাদের অনেকের গোলা ভরা ধান ছিল, গোয়ালে গরু ছিল। গ্রামটি প্রায় মানুষশূন্য হয়ে পড়ে আজ থেকে প্রায় 150 বছর আগে। গ্রামের সবাই ঘরবাড়ি ভেঙে অন্য কোথাও চলে যায় একসাথে। প্রচলিত আছে মঙ্গল পাঠান নামক এক প্রভাবশালী ব্যক্তির কথা। বহু বছর আগে মঙ্গল পাঠান নামে একজন ছিল এই গ্রামে, যার নামে নামকরণ করা হয়েছিল গ্রামটির। যে মঙ্গল পাঠানের ছিল বিশাল সব ঘরবাড়ি আর পুকুর, তিনি মারা যান এই গ্রামে। তার কবরও আছে এখানে। তবে ক্রমশ জনশূন্য হয়ে পড়ে মঙ্গল পাঠানের মঙ্গলপুর। পার্শ্ববর্তী নানা এলাকার লোকমুখে শোনা যায় মঙ্গলপুরে ভর করেছিল এক অমঙ্গল। একসময় কলেরা রোগ ছড়িয়ে পড়ে এই গ্রামে। বিভিন্ন জায়গা থেকে ডাক্তার, কবিরাজ এনে ঝাড়ফুঁক করা সহ গ্রাম বন্ধ করেও কলেরা নিয়ন্ত্রণ করা যায় না। মঙ্গলপুরের লোকেদের মনে হয় কোনো দৈব শক্তির কারণে এমনটা হচ্ছে। তাদের বিশ্বাস এই গ্রামে তারা আর বাঁচবে না। ভয়ে তখন মানুষ ওই গ্রাম ছাড়তে শুরু করেন। ধীরে ধীরে মানুষের ঘর বাড়ি ভেঙে ফেলে পাড়ি জমায় অন্য কোথাও। কেউ যায় ভারতে, কেউ আবার দেশেই সুবিধামতো জায়গায় বসবাস করতে শুরু করে। সেই থেকে মঙ্গলপুর নামক গ্রামটি জনশূন্য হয়ে পড়ে। সেখানে অনেকে জায়গা কিনে শুরু করেছেন চাষাবাদ। এভাবেই মঙ্গলপুর গ্রাম হয়ে ওঠে কেবল ফসলের মাঠ। গ্রামের রাস্তার পাশেই মসজিদের নমুনাও আছে। সেখানে মাঠে কর্মরত কৃষকরা নামাজ আদায় করেন। একসময় এই গ্রামে অনেক মানুষেরই বসবাস ছিল, তবে অধিকাংশই হিন্দু সম্প্রদায়ের। এখন এই গ্রামে শুধু চাষাবাদ করা হয়, আর অনেকেই এক নজর দেখতে যান, তবে ভয়ের বশে ফিরে আসেন দিনের আলো থাকতেই।